আল্লাহ রাসূল তায়েফের অলিতে গলিতে ঘুরে ঘুরে মানুষকে দাওয়াত দিতে লাগলেন, কেউ তার কথা শুনে না। এই কাফের বেঈমানের দল আল্লাহর নবীর কথা তো শুনলই না, আল্লাহর নবীর পিছনে ছোট ছোট ছেলেদেরকে লেলিয়ে দিল। তোমরা মুহাম্মদকে পাথর মারো, মুহাম্মদ তো পাগল, এর মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে, এর পাথর নিক্ষেপ করো। তায়েফের যুবকেরা ছোট ছোট ছেলেরা আল্লাহর নবীকে পাথর নিক্ষেপ করতে শুরু করলো। যায়েদ ইবনে হারেসা দেওয়ালের মতো সামনে এসে দাঁড়াইলেন। যায়েদ ইবনে হারেসা রক্তাক্ত হয়ে গেলেন। এক পর্যায়ে যায়েদ ইবনে হারেসা জমিনে লুটে পড়লেন। এবার আল্লাহর নবীর সামনে আর কোনো অন্তরায় নাই, পাথরগুলো সরাসরি নবীর গায়ে লাগতেছে। আমার নবীর শরীর দিয়া পাথরগুলো ঢুকে গেছে, রক্ত বের হইতেছে। রক্ত বের হয়ে হয়ে আমার নবীর জুতা পর্যন্ত লেগে গেল রক্তের সাথে। আপনারা দেখবেন রক্তের মধ্যে একটু আর্দ্রতা আছে, একটু লাসা জাতীয়, তো এর কারণে নবীর ফায়ের সাথে জুতা মোবারক লেগে গেল, নবী ফা উঠাইতে পারতেছে না। নবীজি বলো, তায়েফবাসী আমি পাগল নই, আমি হলাম আল্লাহর পক্ষ থেকে নবী, তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আসছি। ও তায়েফবাসীরা রে, আমার কথা মেনে নাও, এতে তোমাদের জন্য মঙ্গল আছে। আল্লাহর নবীর কথা কেউ শুনলো না। আল্লাহর নবী যায়েদ ইবনে হারেসাকে বললেন, ও যায়েদ, আমাকে এখান থেকে নিয়ে চলো, এখানে আর থাকবো না। এরা আমাকে যে নির্মম অত্যাচার করেছে আমি আর সহ্য করতে পারি না। আল্লাহর নবীকে যায়েদ ইবনে হারেসা একটা বাগানের মধ্যে গিয়ে রাখলেন। ওই বাগানের মধ্যে একজন দাস ছিল, একজন গোলাম ছিল, নাম আদ্দাস। সে আল্লাহর নবীর শোচনীয় অবস্থা দেখে তার মনটা ভীষণ খারাপ হয়ে গেল। আরে শুনেছি মুহাম্মদ তো খুব ভালো মানুষ, এরা কি অত্যাচার করলো মুহাম্মদকে। সে আঙ্গুরের এক গ্লাস রস এনে আল্লাহর নবীজিকে দিল, আঙ্গুরের জুস এনে দিল। তো আল্লাহর নবী বিসমিল্লাহ পড়ে পান করলেন। এটা দেখে আদ্দাস অবাক হয়ে গেল। আদ্দাস জানতো আরবের লোকেরা খাওয়ার সময় বিসমিল্লাহ বলে না, এরা বিভিন্ন মূর্তির নাম নিয়ে খায়। এরপরে রসুল তার চেহারার দিকে তাকাইয়া বললেন, তুমি কি নিনেওয়া গ্রামের লোক? সে বলল, আপনি কিভাবে জানলেন? বলেন, নিনেওয়াতে আমাদের এক ভাই ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে দাওয়াতের কাজ করেছিলেন। ইউনুস আমার ভাই, আমরা নবীরা একে অপরের ভাই। আর আদ্দাস ও ইউনুস নবীকে চিনত, ইউনুস নবীর কথা জানতো। সে অবাক হয়ে গেল, আপনি এগুলো কিভাবে জানেন? তো নবী বললেন, আমার কাছে ওহী আসে, আমি একজন নবী। আদ্দাস সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। যায়েদ ইবনে হারেসা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এখন কেমন লাগে? আল্লাহর নবী বললেন, ও যায়েদ রে, যত কষ্ট তায়েফের মধ্যে আমি পাইছি, আদ্দাস যখন মুসলমান হইল মুহূর্তের মধ্যে আমার সব কষ্ট দূর হইয়া গেছে। অন্তত একজন লোক মুসলমান হয়েছে, আমার যত কষ্ট সব কষ্ট দূর হইয়া গেছে। আল্লাহর নবী দাওয়াত দেওয়ার জন্য এত কষ্ট করছেন। আজকে আমরা দাওয়াত দিলে তো আমাদেরকে কেউ মারে না, ফিটায় না, কি বলেন? ফিটায় না। এই দাওয়াতি কাজ এটা আমাদের কর্তব্য। আল্লাহর নবী তো নাই, তিনি আর আসবেন না, তো এই দায়িত্ব কার? এই দায়িত্ব উম্মার। এজন্য কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিবের উম্মতেরা, তোমরা হলে শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে আমি বানিয়েছি মানুষদেরকে সৎ কাজের আদেশ করার জন্য, অসৎ কাজ থেকে নিষেধ করার জন্য। এই জন্যই তোমাদেরকে বানিয়েছি, এটাতেই তোমাদের জন্য সফল কাম। কারণ নবী আমার আর আসবে না কিয়ামত পর্যন্ত, তো নবীর এই দায়িত্বটা কে পালন করবে? দেখেন, অন্যান্য নবীর পর এক নবীর পর আরেক নবী এসেছে। এক নবীর দায়িত্ব যখন শেষ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আরেক
নবীকে পাঠিয়ে দিয়েছেন। এভাবে এক নবীর পর আরেক নবী আসছে, কিন্তু আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আর কোনো নবী আসবেন না। এজন্য এই দায়িত্ব আমাদের। এজন্য আমরা সব সময় হাঁটতে চলতে দাওয়াতি কাজ করব। একজন ভাইয়ের সাথে সাক্ষাৎ করছে, ওনাকে জিজ্ঞেস করবো, ভাই আপনি নামাজ পড়ছেন? চলেন নামাজটা পড়ে আসি। কি ভাই আপনি সুন্দরভাবে বললে তিনি শুনবেন না? শুনবেন, তবে নরম ভাষায় বলতে হবে, আবার গরম ভাষায় বললে হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াতের নীতিমালা বর্ণনা করে দিয়েছেন কোরআনের মধ্যে, যে দাওয়াত দিতে হলে কিভাবে দিতে হবে, নরম ভাষায় দিতে হবে। হযরত মূসা আলাইহিস সালাম ও হারুন আলাইহিস সালামকে ফেরাউনের কাছে পাঠিয়েছেন আল্লাহ দাওয়াত দেওয়ার জন্য। তো আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ফাকুলা লাহু কাওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। তোমরা যখন ফেরাউনকে দাওয়াত দিবে, লাইয়িনা নরম ভাষায় কথা বলবে, কর্কশ ভাষায় নয়। কারণ নরম ভাষায় বললে যার মনটা পাথরের মতো শক্ত, তার মনটাও কিন্তু গোলে মোমের মতো নরম হয়ে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াতের মধ্যে বলেছেন যে দাওয়াত দিবে তার ভাষা হবে একেবারে নরম, এবং তার কথার চেয়ে উত্তম আর কারো কথা হতে পারে না। ওয়ামান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দিবে, মানুষকে আল্লাহর দিকে ডাকবে, তার কথার চেয়ে উত্তম আর কারো কথা হতে পারে না। তার কথাই সবচেয়ে উত্তম। এই দাওয়াত যে কোনোভাবে হইতে পারে। যেমন মসজিদের মুয়াজ্জিন আযান দেয়, তিনিও কিন্তু আল্লাহর দিকে ডাকে, মানুষকে দাওয়াত দেয়। একজন ইমাম মানুষকে ওয়াজ নসিহা করে, তিনিও কিন্তু মানুষকে দ্বীনের দিকে দাওয়াত দেয়। যারা তাবলীগ করেন এরাও কিন্তু মানুষকে দ্বীনের দিকে দাওয়াত দেয়। একজন লোক খারাপ কাজ করতেছে, আপনি তাকে বাধা দিলেন, আপনিও কিন্তু দাওয়াত দিলেন। এজন্যে রসুলের এই গুরুত্বপূর্ণ মিশন থেকে আজকে আমাদের শিখার বিষয় হলো, আমাদের জানার বিষয় হলো, এই দাওয়াতি কাজ আমরাও করবো ইনশাআল্লাহ। কি বলেন, আপনারা রাজি আছেন? কে কে রাজি আছেন হাত উঁচু করে আল্লাহকে দেখান। আল্লাহ তাআলা সকলকে কবুল করো। এখন থেকে আমরা চলতে ফিরতে মানুষকে দাওয়াত দিব, নামাজের দাওয়াত দিব, ভালো কাজের দাওয়াত দিব। একজন খারাপ কাজ করতেছে তাকে আমি বাধা দিব, সুন্দরভাবে বলবো, ভাই এই কাজ করো না, এটা তো হারাম, এটা তো নিষেধ। ভাই সুদ খাইও না, এটা খুব খারাপ কাজ। ভাই ঘুষ খাইও না, নাচ গান দেখো না। এভাবে ইনশাআল্লাহ আমরা সকলকে দাওয়াত দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করো।